আমি আজকে একটা নতুন অভিজ্ঞতা হয়েছে আমার, মানে বাইকে করে মাহফিলে এসেছি, রাস্তা নাই গাড়ি নেওয়ার, এরকম আমার সঙ্গে হয় নাই আসলে। এরকম মানে লম্বা ক্যারিয়ারে কখনো বাইকে উঠে মাহফিলে আমার আসা হয় নাই এত দূর পর্যন্ত। তো আমাকে যখন বাইকে উঠালো আমি বললাম, বাবারে বাবা, রাস্তা কি নাই ভাই? বলছে, ভাই রাস্তা নাই, গাড়ি যাবে না, বাইক যাবে। তো আমাকে বাইকে করে নিয়ে আসলো। তো তারা ভাবছে হয়তো আসিফ হুজুর বাইকে চড়েছে, বাইক মনে হয় চালাইতে পারে না। না, আমি কিন্তু বাইক চালাইতেও পারি, আমার নিজেরও বাইক আছে। তো যাই হোক, এখন ব্যস্ত হয়ে গেছি, মাহফিল বেশি বেশি করা হয়, তাই বাইক বেশি একটা হাত দেওয়া হয় না। তাই বেশিরভাগ যুবকের শখের বাইকের নাম হচ্ছে R15, তাই না? আচ্ছা, আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সকলের স্বপ্নকে পূরণ করে দিক। সকলের পড়া আমিন। কমিটির ভাইরা আমাকে সুন্দর করে রিসিভ করে নিয়ে আসছে। আমি কলিজার টুকরা প্রত্যেকটা কমিটি বৃন্দর জন্য দোয়া করি, আল্লাহ তাআলা প্রত্যেকটা কমিটির যুবককে ইসলামের সৈনিক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করে নিক। আমরা সবাই পড়ছি আমিন। এবং আমি যা দেখতে পাচ্ছি আজকের এই মাহফিলের ডানে বামে আমার সামনে, আপনারা সবাই একবার সবার দিকে তাকান তো সবাই। আচ্ছা, এবার আমার দিকে তাকান, আমার দিকে এবার লুক অ্যাট মাই ফেস, আমাকে দেখেন এবার। আমার মনে হয় যে আজকের মাহফিলে যত অডিয়েন্স এসেছে, ইফ আই এম নট মেকিং এনি মিস্টেক, যদি আমার কোনো ভুল না হয়, আজকের মাহফিলের সমস্ত অডিয়েন্সের মাঝে যত শ্রোতা এসেছে 95% আপ যুবক ভাইরা আজকের মাহফিলে এসেছে। আজকে যুবকদের জনস্রোত হয়ে গেছে। আল্লাহ প্রত্যেকটা যুবককে কবুল করো, সবাই পড়া আমিন। মাইকম্যান ভাই, আপনার সাউন্ডটা শুরুতে যেটা ছিল, শুরুতে ওইটাই পারফেক্ট ছিল, এখন একটু বেশি ঝ্যানঝ্যান করছে। হ্যাঁ, শুরুটাই পারফেক্ট ছিল। আপনাদের বউ আছে কার কার? একটু হাত তোলেন তো। আচ্ছা, বউ আছে, হাত নামান। আপনাদের বউ নাই, সিঙ্গেল কারা? তারা একটু হাত তোলেন। ইন্না লিল্লাহ। আপনাদের কারো বউ নাই? এ আমি বিশ্বাস করি না। মিথ্যা না সত্যি রে ভাই? আহা, আল্লাহ প্রত্যেকটা যুবককে নেককার দিনদার বউ দিয়ে দিক। পড়েন সবাই আমিন। আচ্ছা, হাত নামা। আমি বুঝি শীতকালে যার বউ নাই তার আসলে কিছুই নাই যুবক ভাইরা। আমি আমার কোনো একটা ওয়াজে বলেছিলাম যে যুবকদের শীত দূর করতে কম্বল দিয়ে কাজ হবে না, ল্যাব দিয়ে কাজ হবে না, একমাত্র চরিত্রবান বউ দিয়ে আমার যুবক ভাইদের শীত দূর হবে। ঠিক আছে কিনা বলো? আল্লাহ প্রত্যেকটা আব্বা জানদেরকে কতটা বোঝার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আমার আব্বা জানরা মাঝে মাঝে বুঝে গেলেও কিন্তু তথাকথিত কিছু মেয়ে আছে যারা বুঝেও বুঝতে চায় না। অনেক মেয়ে দেখবা যে বিয়ের সময় আসলে চরিত্রবান যুবককে নয়, पैसा जिसके पास है उसी से शादी करना चाहती है। ইভেন অনেক মেয়ে তো এরকমও আছে আমাদের দেশে। আই এম সো সরি টু মেনশন দ্যাট পয়েন্ট, আমি আগেই মাপ চাচ্ছি, বাট আই এম টকিং অ্যাবাউট দ্য রিয়েলিটি। এটাই বাস্তব। অনেক মেয়ে দেখবেন টাকা পাইলে টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায় কুড়িগ্রামের ভাই। না, এরকম মেয়ে তো কুড়িগ্রামে নাই। আরে নাই রে ভাই। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। কোরআন সবাই আমিন। প্রিয় কলিজার টুকরা বোনরা যারা আমাকে শুনছেন, আমি আপনাকে একটাই সাজেশন দিতে চাই, বিয়ের সময় আপনি টাকা খুঁজলে টাকা পাবেন, বাড়ি পাবেন, গাড়ি পাবেন, ডুপ্লেক্স ট্রিপ্লেক্স ফ্ল্যাট পাবেন, বাট ওয়াল্লাহি টাকার গুরুত্ব দিলে টাকা পাবেন, আপনি চরিত্রবান যুবকের সন্ধান পাবেন না। আর বিয়ের ক্ষেত্রে চরিত্র যেখানে নাই, খোদার কসম সুখের সন্ধান সেখানে নাই। আল্লাহ প্রিয় বোনদেরকে বোঝার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আমরা তিনটা তাকবীর দিব। প্রথম তাকবীর দিবে আমার প্রিয় বউওয়ালা ভাইয়েরা, বিবাহিত ভাইয়েরা। দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল